আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি ফারজানা পপি, ফোর সিস্টার ব্লগ থেকে। আজকে আপনাদের আমার এই টিনের ঘরের ভিতরটা ঘুরে দেখাবো। চলুন আজকে আমার হোম ট্যুরটা দেখবেন। এই যে দেখতেছেন আমার বাড়ির সামনে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা। চলুন বাড়ির ভিতরটা দেখা যাক। এই যে এটা হচ্ছে আমার ঘরে প্রথম ঢুকতে যে সিঁড়িটা, এখন ভিতরে ঢুকে আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমার ঘরের সামনের দরজা। ফ্লোর খুব ঠান্ডা আছে, জুতাটা পরে নি। এই যে হচ্ছে বারান্দা, আর বারান্দার এই যে প্রথমে একটা খাট দিয়েছি। এই খাটে আপাতত কেউ থাকে না। এই যে খাট, আমার শাশুড়ি এখানে জামা কাপড় ভিজাতা নেড়ে দিয়েছে। বারান্দায় ঢুকতে প্রথমেই এই খাটটা, তারপরে এই পাশে আর একটা রুম আছে। এই রুমটাই থাকে আমার শাশুড়ি। এই যে দেখুন এই রুমটা। যেমন ছিল তেমনই আপনাদের দেখাচ্ছি। ওই যে দেখতে পারতেছেন, ওইটা হচ্ছে আমার শাশুড়ি এখানে বালিশ কাঁথা রাখার জন্য ওইটা বানাইছে। আসলে বয়স্ক মানুষ, আগের দিনের মানুষ তো, ওরা এরকম বুদ্ধি টেকনিকটা খুব ভালো জানি। এই যে পাখা রেখে দিয়েছে বেড়ায়। এই যে দেখলেন প্রথমে বারান্দার খাটের পরের রুমটা, এটা হচ্ছে আমার শাশুড়ির রুম। এবার ভিতরটাই চলেন। এই যে হচ্ছে আমাদের ঘরে ঢোকার দরজাটা। ভিতরে ঢুকতেই এই যে আমার শোকেসটা, এটা হচ্ছে আমার অল শোকেস। এই যে আমার শোকেসটা। তারপরে এখানে আছে, এটা হচ্ছে আমার শাশুড়ির শোকেস। অনেক পুরানো শোকেসটা। এই শোকেসটার বয়স প্রায় 25 থেকে 30 বছর। আমার বাচ্চাদের বই খাতাও শোকেসটার উপর রেখে দিয়েছি। শোকেসটা কাজে দিচ্ছে, ফালাই না, যেহেতু স্মৃতি। আমার শ্বশুরের হাতের এই শোকেসটা, এই জন্য আমার শাশুড়ি রেখে দিয়েছে, এটাকে আর ফালানো হয়নি। এই যে আরে এই তো আমার রুমটা, এখানে আমরা থাকি। যে আমার খাটের পাশে একটা র্যাক রেখে দিছি। এই র্যাকে বাচ্চাদের জামা কাপড় থাকে, জুতা রাখছি, কাপড় চোপড় রাখছি। আর এই যে আমার খাটটা, খাটের উপরে ওইখানে মশারি রাখছি। পাশে একটা জানলা আছে। এবার চলেন, এই যে একটা দরজা দেখতেছেন, এইটা আর একটা দরজা বাইরে যাওয়ার জন্য। এই যে এই দরজা দিয়ে আমি রান্না করতে যাই। এই যে এখানে যে রান্নাঘরটা দেখতে পারতেছেন, এই রান্নাঘরের ভিতরে মাটির চুলা আছে, এখানে রান্না করি। পাশে কল আছে। এই যে দেখতেছেন আমাদের পাটাতন, এটাকে আমরা গ্রামের ভাষায় পাটাতন বলি, আবার আপনারা ছাদও বলতে পারেন। এই যে আমাদের পাটাতন। আর এই যে এখানে ফ্রিজটা রেখে দিয়েছি। এই যে আমার ফ্রিজটা। আর এইখানে হচ্ছে আরেকটি বারান্দা। এই বারান্দায় ঢুকতে এই যে এখানে আমার গ্যাসের চুলাটা রাখছি। গ্যাসের চুলার পাশে এই যে একটা জানালা আছে। ও, এইখানে আমি দুপুরে রান্না করার জন্য তরকারি কেটে রাখছি।
এই যে একটা ঝুড়ি দেখতে পারতেছেন, এখানে থালা বাসন ধুয়ে এখানে পানি ঝরাইতে দিই। আর এই যে পাশে বেড়াই আছে আমার আসবাবপত্র রান্নাঘরের। ও, এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাথরুম। আমাদের বাথরুমটা এখনো ঠিক করা হয়নি। এই যে বাথরুমটা এখনো ঠিক করিনি। আমার শাশুড়ি এখানে আপাতত একটা টেবিল রেখে দিয়েছে, টেবিলের পাশে এই যে দেখতে পারতেছেন বালতি টালতি রেখে দিয়েছে। আর এইখানে এই যে আমাদের খাবার টেবিলটা, এটা হচ্ছে আমাদের খাবার টেবিল। আর পাশে এই যে আমি রাইস কুকার রাখার জন্য এই যে একটা তাক বানাইছি, তাকের উপরে রাইস কুকারটা রাখি। আর এই যে বোতলে দেখতেছেন সব বৃষ্টির পানি। এই যে আমাদের ছাদের উপর যাওয়ার সিঁড়িটা, এই যে সিঁড়িটা আমাদের ছাদের উপর যাওয়ার। আর এই যে দেখতেছেন আমার শাশুড়ির ট্রাঙ্ক, এই ট্রাঙ্কের ভিতরে লেপ, তোষক, কম্বল, বালিশ সব রাখা হয়। এই যে ট্রাঙ্কটা। আর এইখানে দেখেন সব বোতল ভরে আমার শাশুড়ি পানি রাখছে, বৃষ্টির পানি। আসলে আমাদের এখানে পানি ভালো না, এই জন্য ভাত রান্না করার জন্য আমরা এই বৃষ্টির পানিটা ব্যবহার করি। এই যে বৃষ্টির পানি। এটা হচ্ছে চালের ড্রাম। আর এই যে দেখতেছেন আমার শাশুড়ি তাক করে, এই তাকের ভিতরে আছে সব জিনিসপত্র। এখানে আপনার চিনি, লবণ, হলুদ সব কিছু বয়মে বয়মে রাখা হয়েছে। ওইখানে হাঁড়ি পাতিল লাগছে, এই পাটাতনের উপরেও আছে। চলুন পাটাতনের উপরে যাই। এখানে কেউ থাকে না, এখানে সব বাড়ির অপ্রয়োজনীয় জিনিসগুলো রাখা হয়েছে। যদি কখনো ব্যবহার হয়, প্রয়োজনীয় আছে, অপ্রয়োজনীয় আছে। এই যে চলুন নিচে যাওয়া হোক। এই তো দেখতেই তো পেলেন আমার ঘর। আপনাদের কেমন লাগলো আমাদের ঘরের ট্যুরটা? আর এই যে একটা ডায়েরি দেখতে পারতেছেন, এই ডায়েরিটা ইসমাইলের বাবা 2023 সালে আমারে গিফট করছিল। হঠাৎ সে নিয়ে আসার পরে খুলে দেখি যে এই ডায়েরিটা, মনটা যা কি খারাপ লাগছিল বেটার উপর। ভাবতেছি তুই দেওয়ার আর কিছু পাইলি না, একটা ডায়েরি নিয়ে আসলি, এখন কিছু লেখার টাইম আছে বলেন? যে এখানে লিখবো সংসার করব নাকি এইসব লেখালেখি করব? তা ফেলায় রাখছিলাম প্রায় 2 বছর, ডায়েরিটা ফেলানো ছিল। তো এখন ভাবলাম ইউটিউবিং যখন করতেছি ডায়েরিটাও কাজে লাগবে। ভিডিও দেওয়ার সময় কি যে বলবো আমি নিজেই ভাইবে পাই না, আমার মনেই থাকে না। এই জন্য একটা নোট করার জন্য তো ডায়েরির দরকার। এই ডায়েরিতে আমি যে লিখে লিখে রাখি, আমার কিছু মনে না থাকলে দেখুন এখানে লিখে লিখে রাখি। এখন ভাবি না, দেওয়া গিফটটা একটা কাজেই লেগে গেল। তো কথায় আছে না, সুখ যদি হয় টিনের ঘরে কিসের দালান কোঠা। আমার তিল তিল করে গড়ে ওঠা সংসার আপনাদের কাছে কেমন লাগলো? তো এইখানে আমার বাচ্চারা কোরআন শরীফ পড়তেছিল, ওদের হুজুর আসছিল পড়াইতে। মাশাল্লাহ আমার 2টা বাচ্চাই কোরআন শরীফ নিছে। আপনাদের দোয়ায় আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো ইমানদার হতে পারে এবং মা বাবার ইচ্ছাগুলো পূরণ করতে পারে, সেই দোয়া করবেন আপনারা। আমার বাবার বাড়ি তো দেখেছেন আপনারা, সেখানে কিন্তু পাকা বাড়ি, তারপরেও দিন শেষে আমার এখানেই সুখ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকে হোম ট্যুরটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।